আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে চলে আসছি আপনাদের জন্য বিকেলে একটা ভাজা পোড়ার রেসিপি নিয়ে, আইটেম নিয়ে। সবাই আশা করছি আমার ভিডিওটা দেখবেন এবং লাইক এবং ফলো দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে একটু 2 টেবিল চামচ মতো তেল নিয়েছি। নিয়ে ভালো করে সুন্দর করে আমি ময়দাটা করে নিব, মথে নিব, যাতে তেলটা ময়দার সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। মানে মুঠি করলে যেন এটা মুঠো হয়ে যায়, আবার যেন ভেঙে যায় এরকম। তারপরে গিয়ে একটু আস্তে আস্তে পরিমাণ মতো পানি দিয়ে আমি খামিরটা তৈরি করে নিব। একদম সুন্দর এই যে পরোটা কিংবা রুটি বেলার মতো খামি হয় না, ঠিক ওইভাবে করে আমরা খামিরটা রেডি করে নিব। রেডি করে একটু উপর দিয়ে তেল করে আমি এক সাইডে ম্যারিনেট কিছুক্ষণ রেস্টে রেখে দিব আর কি। তারপরে আমি একটা বাটির মধ্যে 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতো 1.5 চামচ মতো তেল দিয়ে সুন্দর করে এটা মিক্সড করে আমি একটা বানায় রেখে দিয়েছি। এটা এক পাশে রেখে দিচ্ছি। এটা আমার রুটি বেলার সময় কাজে আসবে। আর আমি একটা নারকেলটা ভেঙে সুন্দর করে একটু কুড়িয়ে নেব। কুড়াই নেওয়া হয়ে গেছে নারকেলটা। এবার আমি 4 চা চামচের 4 চামচ আমি নারকেল নিয়েছি। দিয়েছি 2 চামচ চিনি আর 2 চামচ পাউডার মিল্ক, মানে গুঁড়া দুধ দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করে আমি এক পাশে রেখে দিব। আমি কয়েকটা কিশমিশ আর কয়েকটা কাঠবাদাম নিয়েছি। কিশমিশগুলো কেটে 2-3 টুকরো করে ছোট ছোট করে নিয়েছি। বাদামগুলোও আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। আর ভালো না লাগলেও কমেন্টে জানাবেন যে আপু আপনার এই জিনিসগুলো এভাবে না এভাবে ভালো লাগেনি কিংবা ভালো লেগেছে। তাহলে আমি একটু উৎসাহ পাবো। আমার ভিডিও আরেকটা কাজ করতে গেলে আরেকটু উৎসাহ জাগবে। আপনাদের সামনে আরেকটা ভালো কাজ নিয়ে আসতে একটু উৎসাহ পাবো। আর আমি এই ভিডিওটা অনেক লম্বা হওয়াতে আমি একটু আলাদা আলাদা করে পার্ট করে নিয়েছি। এরপরের পার্টটা আমি আবার নিয়ে আসবো। আপনারা দোয়া করবেন। আর এটা অর্ধেক হওয়াতে কিছু মনে করবেন না, ইনশাল্লাহ আবার দ্বিতীয় পার্টটা পেয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে লাইক ফলো করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।